তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম কিন্তু এএসবি বক্স পেমেন্ট সেন্টার থেকে এসেছে, একদম লোগো লেখা রয়েছে দেখতে পাচ্ছ। রিসেন্টলি এসেছে, প্রায় 4-5 দিন হয়েছে। দেখতে পাচ্ছ 3টা ট্রফি রয়েছে দেখতে পাচ্ছ। এই যে মিনি সেটআপ বলে যে কিছু না, সেটা না, কিন্তু মিনি সেটআপ হলেও অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছ। 3টা। কে গো বাছা তুমি? এমন মরদ তো আমাদের গায়ে দেখিনি। কি নাম তোমার? খেজুরি ব্লগার। आ गया तुम्हारा बाप। খেজুরি ব্লগার যখন ভিডিও করতে আসে তখন 8 থেকে 80 সবাই হাঁ করে দেখে। হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি তোমার সবাই ভালো আছো। আর যদি না ভালো তোমার ভিডিও দেখতে থাকো, পুরো মাইন্ড ফ্রেশ একদম। তো অলরেডি হয়তো বুঝতে পারোনি যে কী নিয়ে ভিডিও হচ্ছে। তোমরা হয়তো টাইটেল থাম্বনেল দেখে হয়তো মাথা গুলিয়ে যাচ্ছে এটা কী ভিডিও হতে চলেছে। হঠাৎ টাইটানিক মিউজিকে দেখতে পেয়ে গেলে কেন? তো সেই বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মধ্যে, তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো অলরেডি কিন্তু একটা মেন টাইটানিক মিউজিক রয়েছে খেজুরি সেটা। তো এটা কিন্তু একটা মিনি টাইটানিকই সেটা। তো সেই টাইটানিকে ওনার দাদাভাইকে পেয়ে গেছি, ওনার দাদাভাইয়ের সঙ্গে তোমাদের কথা বলিয়ে দেবো। তো দাদা কেমন আছো বলো? ভালো আছি। তো দাদা তোমার নামটা আর তোমার সেটআপের নামটা একটু বলো। আমার নাম দেবকুমার প্রধান। আচ্ছা আমার সেটআপের নাম টাইটানিক মিউজিক। আচ্ছা, এই টাইটানিক মিউজিক তুমি কেউ না? না না, আমরা 4-5 জন মিলে বানিয়েছি। আর 4-5 জন বন্ধু মিলে বানিয়েছো? বানিয়েছি। আচ্ছা আচ্ছা, অনেকগুলোই তো নাম ছিল, হঠাৎ কেন এই টাইটানিকটা বেশি? আর টাইটানিক মিউজিকে খুব পছন্দের সেটআপ আমার। আচ্ছা, এই পছন্দের কথা শুনে আরেকটা কথা মনে পড়ে গেল। তো তোমাদের কিছুদিন না 1 মাস আগে হয়তো একটা ভিডিও দিয়েছি যে এই ঘোলপুকুরে একটা মিনি পাওয়ার মিউজিক ছিল। তো সেইখানে একটা ভিডিও দিয়েছি, সেই পাওয়ার মিউজিকের বাড়ির পাশেই কিন্তু টাইটানিক মিউজিক। তো সেখানকার দাদাভাইয়ের কিন্তু এই টাইটানিক মিউজিক বানিয়েছে। তো এই টাইটানিক মিউজিক তোমার কোন কেবিনেট? আমার এএসবি কেবিনেট। আচ্ছা, এসবি ক্যামেরা। তোমার কি সমস্ত স্পিকার অ্যাম্পলিফায়ার সব তৈরি হয়ে গেছে, না না, আগে সেটআপ ছিল না নতুন? আমাদের আগে 8 ইঞ্চি সেটআপ ছিল, সেটা বিক্রি করে দিয়েছি। 10 ইঞ্চি করেছি নতুন। আগে কি নাম ছিল? আগে আমাদের টাইকুন প্রো মিউজিক ছিল। আচ্ছা, টাইকুন থেকে টাইটানিক হয়ে গেছে, মানে টাইটানিকে এত ভক্ত। তো আমার ভিডিও দিয়েছিলাম, তোমরা জানো পাওয়ারেরও এমন ভক্ত যে একটা পাওয়ারের সেটআপ খুলে নিয়েছে। আবার টাইটানিকেরও একটা ফ্যান বলো কি ভক্ত বলো পেয়ে গেছি। তো এই টাইটানিকের ব্যাস বক্স বলো মিড বক্স বলো, এটা তোমাদের কত ইঞ্চি স্পিকার? 10 ইঞ্চি সব 500 ওয়াট হবে এখন স্পিকার। আচ্ছা আচ্ছা, আর পরবর্তীকালে কি কোনো কিছু আপডেট দেওয়ার ইচ্ছা আছে এই বড় বক্স করা? না, বড় বক্স করার ইচ্ছা নেই আমাদের, শখেই 10 ইঞ্চি কম্পিটিশনের জন্যই বানিয়েছি। ছোটখাটো কম্পিটিশন হয় এখানটায়। আচ্ছা, ছোটোখাটো কম্পিটিশনের মধ্যে আরেকটা কথা মনে পড়ে, যেখানে ফার্স্ট টাইম কিন্তু পাওয়ার মিউজিকে দেখি তো উল্টো রথে কম্পিটিশন হয় না? উল্টো রথে কিন্তু তল্লাতে একটা কম্পিটিশন হয়, মিনি বক্স কম্পিটিশনে 8 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পর্যন্ত। সেখানেই কিন্তু ফার্স্ট আমি পাওয়ার মিউজিকে দেখি। তো পাওয়ার মিউজিকের রেজাল্টটা খুবই ভালো ছিল, সেখানে দেখেছিলাম। তো পাওয়ার মিউজিকও এখান থেকে বাড়ি পাচ্ছি, পাওয়ার মিউজিকও আজকে টেস্টিং রয়েছে। তো লিটিল পাওয়ার মিউজিক তোমাদের আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে তেমন একটা রেজাল্ট আসেনি বলে আবার আজকে টেস্টিং হবে, সেই টেস্টিং ভিডিও আবার আসবে। তো দাদাভাই তো বললো এখন কোনো আপডেট দেবে না, কারণ তোমরা জানো প্রচুর পয়সার চাপ রয়েছে, তাই ছোটো থাকাই ভালো। আর বলছি তোমার এই সামনে তো বিশ্বকর্মা পুজো রয়েছে, তো বিশ্বকর্মা পুজোর কোথাও ভাড়া রয়েছে? বিশ্বনাথ ঠাকুরনগরে ভাড়া আছে। ঠাকুরনগরে ফুল সেটা? না 3টে বক্স। আচ্ছা, ফুল সেটা বলতে তোমাদের কটা ব্যাস বক্স রয়েছে, কটা মিড? আমার 2টা ব্যাস 2টা মিড। আচ্ছা, কি অ্যাম্পলিফায়ার ইউজ করো এগুলো বলা যাবে? এবার হ্যান্ড বিটিং। আর স্পিকার এমকে অডিও। তো এমকে অডিওর ইন্টারভিউ নিয়েছি। এমকে অডিও এখানকারই বাসিন্দা, এই ঘোলপুকুর না, ওটা জায়গাটার নাম কি? হ্যাঁ, তিওরখালি ওখানকার। তো একদম কিন্তু পাওয়ার মিউজিকও এখানকার, টাইটানিকও এখানকার, আর এমকে মিউজিকও এখানকার, এমকে অডিও। সেই এমকে অডিও কিন্তু পাওয়ার মিউজিকও ইউজ করে, আর টাইটানিক মিউজিকও দাদাভাইরাও ইউজ করে। তো দাদাভাই তুমি কি এখন পড়াশোনা করো না? পড়াশোনা করো। আর পড়াশোনার পাশাপাশি শখে আর কি, দাদা প্রথম বললো শখেই করেছে। তো দাদাভাই তুমি তো বললে শখের জন্য করেছো, কেউ যদি তোমার এই টাইটানিক মিউজিক ভাড়া করবে বলে আসে, তুমি কি ভাড়া দেবে না? বাড়ির পাশে কাছাকাছি ছোটখাটো অনুষ্ঠানেই ভাড়া দেবো, না হলে দেবো। আর যদি অনেক দূর থেকে ভাড়া আসে? না, দূর থেকে দেবো না। তুমি কি এরকম যদি ভাড়া আসে তুমি যাবে? না, বড় ভাড়ায় যাবো না, বেশি দূরও সমস্যা আছে। আচ্ছা, তো তুমি তো বললে বিশ্বকর্মা পুজো একটা ভাড়া রয়েছে, বিশ্বকর্মা পুজো কিন্তু তারপরে একটা বড় মাপের একটা পুজো রয়েছে। পুজো বলতে আরও কম্পিটিশনও 4 ধারে হয়। এই লক্ষ্মী পুজোগুলো কি কোথায় ভাড়া রয়েছে? লক্ষ্মী পূজায় 2 জায়গায় ভাড়া আছে। কোথায় নাম বলা যাবে? হ্যাঁ, এই বাড়ির পাশে এখানটায় লক্ষ্মী পূজার দিনা, এখানটায় মানে নাম তো কোথায়? ঘোলপুকুর। আচ্ছা, আর একটা তোমার ঝিনুকখালি যে কালী লক্ষ্মী পূজা হয়, ওখানটায় ওই লক্ষ্মী পূজার 2 দিন আগে বাজবে। আচ্ছা।
আর এখন তো যা শুনলাম আর কি দাদা এখন কোনো স্পিকার নেই, স্পিকার আছে দুটো, একটা ব্যাস বক্সের স্পিকার রয়েছে, এখন বর্তমানে কোনো স্পিকার নেই। যেহেতু দাদারা স্টুডেন্ট তো এই জন্য কিন্তু লেট হচ্ছে। তো কবে একদম ফুল সেট আপ কবে দেখতে ওই লক্ষ্মী পূজা ঝিনুকখালিতে একদম আজকে তো ফাইনাল, আমরা শুনছিলাম নাকি দাদা বলছিল ফাইনাল টেস্টিং হবে, কিন্তু আজকে তো হবে না যেহেতু স্পিকার নেই। তো ফাইনাল কবে টেস্টিংটা হবে যদি বলে দিতে আমার অডিয়েন্সদের বা তোমার টাইটানিকের। দুর্গা পূজার সময় চেষ্টা করো। দুর্গা পূজা কোথায়, এখানটাই হবে না কোথায়? দুর্গা পূজা হলে এখানটায়, আর লক্ষ্মী পূজার 2 দিন আগে হলে ওই ঝিনুকখালিতে। আচ্ছা ঠিক আছে, দুর্গা পুজো হলে একদম দাদার গোডাউনে হবে, আর যদি দুর্গা পূজা পরে যদি হয় একদম লক্ষ্মী পুজোতে যেখানে ভাড়া রয়েছে ঝিনুকখালিতে। তো যারা দেখতে যাও অতি অবশ্যই কিন্তু চলে আসবে। আর দাদার নাম্বারটাও দিয়ে দেবো, যারা বাড়ির পাশে রয়েছে, মানে দাদা বললো বেশি দূর যাবে না। আর যারা বাড়ির পাশ থেকে দেখছো হয়তো ঘোলপুকুর হেরিয়া পূর্বচারা এসে এইদিকে যাবে তো বাসকুল, আচ্ছা হাইস্ট বাসকুল পর্যন্ত না চন্ডী হাইস্ট বাসকুল, আর এইদিকে কামারদানা আর বাঁশগড়া। আচ্ছা আর এইদিকে তোমার সোজা পাটনা না ওই হেরিয়া মিত্র চক। আচ্ছা আর পিছন দিকে তো দাদা বললো বাজকুলির সাইডে একদম শেষ। আর এই যে কাছাকাছি যদি কেউ দেখতে হবে অতি অবশ্যই দাদার নাম্বার দিয়ে দেবো। তো যারা যোগাযোগ করতে যাবে অতি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে কাছাকাছি হিসেবে। আর দূরে কিন্তু যাবে না বললো দাদা ভাইরা, কারণ দাদা ভাইরা একদম ছোটো, আমার সেম বয়সে, আমার বয়সই মতো 1 থেকে 2 বছর বড় হবে হয়তো, সেম বয়সে। এই জন্য কিন্তু দাদা ভাইয়ের বাচ্চা রয়েছে, কেউ কোথাও বড় জায়গায় যাবে না, ছোটোখাটো জায়গায় বাড়ির কাছাকাছি খাটবে। তো দাদা এতক্ষণ সময় দেন, অসংখ্য ধন্যবাদ। তো এখন দাদার সঙ্গে তোমাদের ইন্টারভিউ কথা বলে দিলাম, এবার কিন্তু দাদা গোডাউন রিভিউটা দেবো, এখন কি বক্স রয়েছে, কি অ্যাম্পলিফায়ার বাজাচ্ছে বা বাজাবে সেটাই তুলে ধরবো। তো চলো ভিডিওটা এনজয় করতে থাকো। দেখতে পাচ্ছ এটা কিন্তু দাদার গোডাউনওয়ালা ভুল হবে, এটা কিন্তু একটা ক্লাব। তো দাদা একটা স্টুডেন্ট রয়েছে, তাই বাড়িতে নিয়ে জানি 4-5 জন মিলে রয়েছে, তাই কিন্তু ক্লাবেই সেট আপটা রয়েছে। তো দাদা কিন্তু অনেক ট্রফি পেয়েছে, সেগুলো দেখাবো। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম কিন্তু এএসবি বক্স সিমেন্ট সেন্টার থেকে এসেছে, একদম লোগো লেখা রয়েছে দেখতে পাচ্ছ, রিসেন্টলিই এসেছে, প্রায় 4-5 দিন হলো এসেছে। আর এই মিটগুলো যে দেখছো এগুলো কিন্তু অন্য ক্যাবিনেট, আর এই যে শুধু যে ব্যাচগুলো দেখছো এগুলো কিন্তু এএসবি বক্স ক্যাবিনেট সেন্টার থেকে। আর দাদা কিন্তু অনেক জায়গা থেকে জিতে এসেছে, দেখতে পাচ্ছ 3টা ট্রফি রয়েছে দেখতে পাচ্ছ। এই যে মিনি সেট আপ বলে যে কিছু না সেটা না, কিন্তু মিনি সেট আপ হলেও অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছ। 3টা কিন্তু ট্রফি রয়েছে, একটা মেডেল রয়েছে। দাদা ভাই এটা কোথায় পেয়েছো বলা যাবে, এই ট্রফিগুলো কোথায় গেলে কোন কম্পিটিশনে জিতেছো? একটা তোমার আছে, এটা বিরুলিয়া বিদ্যাসাগর ক্লাব, বিরুলিয়া মনসা পূজা। আচ্ছা আর এইটা তোমার আগের বছর কালীবাড়ি রথে। আচ্ছা ফার্স্ট হয়েছিল। আচ্ছা এটাও ফার্স্ট হয়েছিল? এটা না, এটা আলাদা। আর এই ট্রফিটা কোথায় হয়? এটা কালীবাড়িতে। দেখতে পাচ্ছ এই ছোটো সেটা বলেও কিন্তু তোমরা কমসম ভাবো না, একদম ট্রফি সমস্ত যেখানে যায় কিন্তু 1-2 জায়গা থেকে বাদ দিয়ে সমস্ত জায়গায় কিন্তু ফার্স্ট হয়ে আসে দাদা ভাই যেটা বললো। দেখতে পাচ্ছ ট্রফিও কিন্তু রয়েছে, প্রুফও রয়েছে। তো আর অ্যাম্পলিফায়ারগুলো দেখে দিচ্ছি তোমাদের, এই অ্যাম্পলিফায়ারগুলো থেকে কিন্তু দাদা ভাইরা বাজায়। এটা কিন্তু এমকে অডিও, তোমাদের একটা ভিডিও দিয়েছি হয়তো দেখেছো এমকে অডিও। এটা কিন্তু হ্যান্ডব্যান্ড নিউ অ্যাম্পলিফায়ারটা এসেছিলো। আর এটা দেখতে পাচ্ছেন টিউটার বাজানোর মেশিন, আর এটাও কিন্তু এমকে অডিওর প্রেসার বোর্ড রয়েছে, সমস্ত কিন্তু এমকে অডিও, এটাও এমকে অডিও আর এটাও এমকে অডিও। আর এখানে স্পিকার রয়েছে, এই যে স্পিকারগুলো দেখছো এগুলো কিন্তু হ্যান্ডমেড স্পিকার, যেটা তোমার এমকে অডিওর। তো এখানে প্রায় সবাই কিন্তু এমকে অডিওর ব্যবহার করে। তো যারা বুঝতে পারছো না হয়তো এমকে অডিও কি, আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে এমকে অডিওর ইন্টারভিউ আর গোডাউন রিভিউ দেওয়া রয়েছে। তো যারা দেখোনি অতি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। এটাই হচ্ছে দাদার গোডাউনটা, এটা একটা ক্লাবের মধ্যেই থাকে, যেহেতু দাদারা 3-4 জন মিলে বানিয়েছে এই জন্য কিন্তু এখানেই থাকে। আর এখানে র্যাক প্যাক রয়েছে, আর এখানে অ্যাম্পলিফায়ার তো দেখালাম, আর এখানে বড় র্যাক রয়েছে যেটা মেন টাইটানিক মিউজিক ইউজ করে হয়তো, এরকম র্যাকগুলো এটা রয়েছে। আর এখন তেমন কিছু নেই। তো আবার দাদা বলছে নাকি লক্ষ্মী পূজার আগে নতুন একটা আপডেট আসবে, হয়তো মিট 2টো আসবে না এক্সট্রা। আচ্ছা 4টা নতুন আবার আপডেট আসবে এএসবি ক্যামেরা থেকে। তো আচ্ছা এএসবি ক্যামেরা থেকে নতুন আপডেট আসবে, দেখতে পাচ্ছ একদম লোগো লাগানো রয়েছে এএসবি বক্স ক্যামেরা সেন্টার থেকে, যেটা বীরবন্ধু তোমরা সবাই জানো। বারবার বলেছি এটা কিন্তু মেন টাইটানিক মিউজিক না, এটা হচ্ছে মিনি টাইটানিক মিউজিক, যেটা হচ্ছে তোমার ঘোলপুকুরের। তো চলো এখানে এই ভিডিওটা শেষ করছি। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিও মানে কালীনগরে কিন্তু একটা কম্পিটিশন রয়েছে, সেই কালীনগরে একদম দেখা হবে। তো চলো ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে।